বালুরঘাটে গিয়ে সুকান্তকে নিশানা অভিষেককে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব কি করেছে? এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য 11 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় পয়সা নিয়ে এসছে। একটা খালি ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? এখান থেকে যে ট্রেনগুলো চলতো রাধিকাপুর আনন্দ বিহার, সপ্তাহে 7 দিন চলতো, এখন 1 দিন চলে। বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গা মানুষের থেকে কাটছে। দেখুন, বালুরঘাট লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ভাষণে বলবো ভেবেছিলাম, 2বার গেছেন আমাকে হারানোর জন্য একটা লোকসভাতে। ওনার পিসি গেছেন 4বার, 4টে বিধানসভাতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য কি? সুকান্ত মজুমদারকে হারানো। এছাড়াও তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী গিয়ে ওখানে ঘাঁটি গেড়ে বসেছিল যে সুকান্ত মজুমদারকে হারাতে হবে। তো আপনার মমতা বন্দ্যোপাধ্যায় 4বার 7টে সভা করে হারাতে পারেনি, তো তুই কোন চুনোপুটি? ইটাহারে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করেন। 26-এর ভোটে বিপুল জয়ের দাবি। ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো। 26-এর ভোটে বিপুল জয়ের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে ইটাহারে রোড শো করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে যে ঐতিহাসিক ফল তৃণমূল কংগ্রেস করেছিল আপনারা সবাই তা দেখেছেন। কার্যত পঞ্চায়েতের জয়ের খুঁটি পুজোটাই ইটাহারে করেছিলাম, আর আগামী 26-এর চতুর্থবার জয়ের খুঁটি পুজোটা আজকে এই মাটিতেই করে দিয়ে গেলাম আপনাদের সকলকে সাক্ষী রেখে। যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চির ঋণী। যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ। সহকর্মী সমবয়সী যারা রয়েছে তাদেরকে বলবো, লড়াই জোরদার। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি? ইটাহার তো ট্রেলারটা দেখালো, আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে। মালদার সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বকে সমন্বয়ের বার্তা দিলেন তিনি। মালদার সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে কি বার্তা দিলেন আরো বিস্তারিত জানাবে আবির, রয়েছে টেলিফোন লাইনে। আবির, দেখো, এই দিনকে তিনি ইটাহার থেকে রোড শো করে তিনি মালদাতে আসেন এবং মালদাতেই জেলা নেতৃত্বের একাংশের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বৈঠকেতে এক হচ্ছে সমস্ত নেতা তারা যেন একসঙ্গে থেকে কাজ করেন, নিজেদের মধ্যে কোনো দূরত্ব যাতে না রাখেন সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তুমি জানো যে চলতি মাসেই মালদাতে প্রধানমন্ত্রী সভা করার কথা রয়েছে, একই সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বেরও সভা করার কথা রয়েছে। এবং সদ্যই যেহেতু মমতা ব্যানার্জি নূর তিনি দলবদল করেছেন, তা নিয়ে কংগ্রেস শিবিরের তরফ থেকেও মালদাকে তারা নানা রকম প্রচার শুরু করছে। এই অবস্থাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও পাল্টা যে সভা করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কথা বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে যে এসআইআর এর মতো বিষয়, সেখানে নিয়ে প্রথম দিকে অত্যন্ত দ্রুত গতিতে তারা কাজ করেছিলেন, কিন্তু কোথাও গিয়ে একটা ঢিলেমি নজরে পড়েছে। সেটা কাটিয়ে উঠে যেন মানুষের সঙ্গে তারা এসআইআর ইস্যুতে জনসংযোগ যেন পর্যাপ্তভাবে বজায় রাখে। এছাড়া হচ্ছে জেলায় বিজেপি এবং কংগ্রেস সেটিং করে চলছে, এর বিরুদ্ধে জোরদার প্রচার চালাতে বলা হয়েছে। সব মিলিয়ে আজকে তিনি বৈঠকের সময় খোঁজও নিয়েছেন। একজন মালদাতে একজন জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন বৈঠকের মধ্যে অভিষেক। বেশ, সকলকে একত্রিতভাবে একসাথে চলে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এর বিরুদ্ধে জোরদার প্রচারে নামতে হবে। কিছু পরিযায়ী নেতারা বিভিন্ন জায়গা থেকে আসবে, বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী বা কংগ্রেসেরও কয়েকজনের আসার কথা আছে। তাদের বিরুদ্ধে আমরা জেলা নেতৃত্ব জানিয়েছি যে আমাদের পাল্টা সভা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সামনের কিছুদিনের মধ্যেও আমাদের এখানে একটা বড় সভা হতে যাচ্ছে, পাল্টা সভা। দলই শেষ কথা, দলের নির্দেশই শেষ কথা।